হে এভরিওয়ান, সো আজকে সন্ধ্যেতে হঠাৎ প্ল্যান করলাম যে বিরিয়ানি করব। তো দেখো, যেমন কথা তেমন কাজ। তো ফার্স্টে বিরিয়ানি চালটাকে একবার ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। তো দেখো এই যে জল দিচ্ছি, তারপরে দেখো এখানে মাংসটা মাখানোর জন্য পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সমস্ত কিছু ছাড়িয়ে নিয়েছি। এইগুলোকে সমস্ত কিছু মিক্সিতে পেস্ট করে নেবো, কারণ যেহেতু আমি আমি আমার ধরনের বিরিয়ানিটা কীভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকো। সত্যি কথা বলতে দোকানে যে বিরিয়ানি কেনা হয় সেই বিরিয়ানিগুলো এত ঝাঁঝ আর এতটা সেন্ট দেওয়া থাকে, যেগুলো খেতে একদম আমার ভালো লাগে না এবং বাচ্চারাও খেতে চায় না। সেই কারণে একদম নর্মালভাবে বাড়িতে যারা বিরিয়ানি একদম পছন্দ করে না তারা এই মতে রান্না করলে যথেষ্ট পছন্দ করবে এবং নর্মাল যেন মনে হবে একদম ঝাঁঝবিহীন সুন্দর মানে সাদা ভাত আর চিকেন খাচ্ছি। দেখো, তারপরে এখানে সমস্ত কিছু জল গরম করতে দিয়েছিলাম অনেকক্ষণ ধরেই। তার মধ্যেই গোলমরিচ 2-3টে, তারপরে এলাচ, দারুচিনি, খড়ির ছাল, তেল, সাদা তেল, নুন সমস্ত কিছু দিয়ে জলটা আর একটু ফোটাতে দিলাম। আর এই পাশে দেখো এখানে মাংস, তারপর তার মধ্যে টক দই, হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে হচ্ছে যে মিট মশলার গুঁড়ো, ভিনিগার, আর যেটা পেঁয়াজ আদা রসুনের পেস্ট করেছিলাম সেটা, তেল সমস্ত কিছু দিয়ে এটাকে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে একটুক্ষণ চাপা দিয়ে রাখলাম। আর এই পাশে দেখো যে জলটা দিয়েছিলাম সেটা ফুটে গেছে, সেটাতে চালটা ঢেলে দিলাম। এই পাশে দেখো আলুগুলো কষা হয়ে যাওয়ার পর এখানে দেখো এই মাংসের তেলটা গরম হয়ে গেছে, তাই মাংসগুলো পরকে পর একটা একটা করে সমস্ত কিছু দিয়ে দেবো। প্রথমটা তোমাদের মনে হবে অনেকটা তেল হয়ে গেছে হয়ে গেছে, বাট এটা যখন কষা হবে পুরো মাংসটা যেহেতু দিয়েছি কিছুই মনে হবে না, পুরো সুন্দরভাবে কষা হয়ে যাবে। তারপর দেখো চাপা দিয়ে দিয়ে আমি মাংসটাকে কষে নিলাম। তারপরে আলুটা কিছুটা ফ্রাই করতে বাকি ছিল, সেটাও এক সাইডে করে নিলাম। তারপরে দেখো এখানে ভাতটা হয়ে গেছে, আর বেরেস্তার জন্য পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি এক পাশে। তো দেখো তারপরে এখানে হচ্ছে বেরেস্তা হচ্ছে, এখানে হচ্ছে যে ভাতটা রেডি হয়ে গেছে, আর এখানে আমার চিকেন কষাটা হচ্ছে। তো দেখো খুব সুন্দরভাবে ঝরঝরা করে ভাত রেডি করে তারপর আমরা দমে বসানোর জন্য হাঁড়িতে রেডি করছি। দেখো এখানে বিরিয়ানি মশলা, বেরেস্তা ভাজা, তারপরে হচ্ছে যে আলু, মাংস কারি, ভাত সমস্ত কিছু, ঘি সমস্ত কিছু দিয়ে দিচ্ছি, পরকে পর স্টেপ বাই স্টেপ দিয়ে দিচ্ছি। তো দেখো এই যে আমাদের চিকেন কষা আর এই যে ভাত, যে বিরিয়ানি মশলা। তো উপরে 2-4টা একটু আমাদের লঙ্কা খেতে, যেহেতু বাচ্চারা আছে ঝাল বেশি দিতে পারিনি সেই কারণে 2-4টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেগুলো খেতে খুব ভালো লাগবে তাই। তো দেখো যে বাচ্চারা খেতে বসে গেছে সবাই। লাইটিং খুব একটা ছিল না, সেই তোমাদের বোঝা যাচ্ছে না। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা গাইস।